আমরা এখন সকাল সকাল স্কুটি করে বেরিয়ে পড়লাম। আমার ছেলে দেখো কত শান্তভাবে বসে আছে, দেখো মনে হচ্ছে কিছুই জানে না। ওরকম মনে হয়, এ যা জিনিস একমাত্র আমরাই জানি। এখনো ভালো সাজার চেষ্টা করছে। তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি এখন একটা মন্দিরে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সকাল 7:30। সকলকে গুড মর্নিং। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরই। আগের দিন রাত্রে প্ল্যান করা হয়েছিল যে এই মন্দিরে যাব। খুব জাগ্রত নাকি এই মন্দিরটা। তোমাদেরকে এই মন্দিরের নামটা বলেও লাভ নেই, কারণ এটা ইউপির মধ্যে পড়ে। আমরা যাচ্ছি দুই ফ্যামিলি থেকে, আমরা 3 জন, আর এদিকে জামাইবাবু রিয়া আর প্রীতম। খুব মজা করতে করতে চলে এলাম মন্দিরের সামনে। গাড়ি থেকে নামতেই আমার ছেলের চোখে পড়লো বেলুন, মানে ওই বলগুলো আর কি। হাত দিয়ে দেখাচ্ছে, মানে এটা ওর লাগবে এখন। বলগুলো এত ভালো লাগছে, তাই আমি ভাবলাম একটা ছবিটাই তুলে নিই। এই যে এই হচ্ছে আমার একটা ছেলে। ওর পিসামশাইকে দেখলে খুব ভয় পায়, যেতেই চায় না। তাও তো এখন কান্না করছে না, বাড়িতে থাকলে কান্না করে ভাসিয়ে দেয়। এত ভয় পায় কি বলবো। এই হচ্ছে মন্দিরের গেট। এবারে চলো মন্দিরে যাওয়া যাক। কত মেলা বসেছে মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের গেট। এখানে ঢুকতেই দেখি সবাই এখন পুজো করছে, যে যার মতন পণ্ডিত ধরে পুজো করছে। এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। ভিতরে ঢুকতেই ঘন্টা বাজিয়ে সবাই ঢুকছে। এই জায়গাটায় প্রসাদ চড়ানো হচ্ছে। আমার ছেলে তোর পিসামশাইকে দেখেই খালি ভয়ই পাচ্ছে। আমাদের পুজো করা হয়ে গেছে। এই জায়গাটা খুব সুন্দর লাগলো, একদম ঠান্ডা পরিবেশ। এবারে একটু ঘুরে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে।